এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে কলকাতা তোমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে তোমাদের বর্তমান ওয়েস্ট বেঙ্গলের জব পোস্টিং, যেখানে এক্সাম সেন্টার প্রত্যেকটি আসানসোল, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল, যেখানে মালদা ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত ক্যান্ডিডেটরা প্রত্যেকে আবেদন করতে পারছে। যেখানে রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। এখানে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ আর এখানে তোমাদের জব পোস্টিং পেয়ে যাবে। যেখানে কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা এই সমস্ত এলাকায় তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। যারা তোমরা রাজ্যের তোমরা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের আগরতলা জব পোস্টিং হবে এবং আগরতলা তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। রাজ্যের গ্রুপ সি পদে নিয়োগ করেছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। শুধুমাত্র মাধ্যমিক পাস তুমি করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেক সরাসরি অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলে না হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখছো। যেখানে প্রথমে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন শো করেছি, যেখানে রাজ্যের গ্রুপ সি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে 2024 সেশনে। তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারছো। যেখানে 18,000 টাকা বেতনে তোমাদের নিয়োগ করাছে, 18,000 থেকে স্টার্টিং। যেখানে ডিএ, গুড পে, টোটাল ইন্স্যুরেন্স তোমাদের 22,000 টাকা স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। যেখানে বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা তোমাদের কিন্তু নিচ্ছে। যেখানে ওই রকমের জব পোস্টিং পেয়ে যাবে। বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে আবেদনের শেষ তারিখ। তোমাদের সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি যে এলিজিবল হও তাহলে আবেদন করবে। প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা এসসি প্রার্থী, যারা এসটি প্রার্থী, তারা মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব প্রার্থী, তারা 5 বছরের ছাড়। ওবিসি প্রার্থী হয়ে তাহলে তোমরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ সরকারিভাবে। যেখানে তোমাদের 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে, তোমাদের অনলাইন আবেদন তোমাদের 22 তারিখ থেকে স্টার্ট হয়েছে। যেখানে 22/3, যেখানে তোমাদের 22/3/2024 এর মধ্যে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে আবেদনের শেষ তারিখ কবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেখানে আবেদনের শেষ তারিখ তোমাদের 30 তোমাদের 04 যেখানে 2024 এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে। যেখানে হাতে একটা ভালো মানের সময়তে নিয়োগ করছে। তোমরা 42 দিন সময় পাচ্ছ। এই 42 দিনের মধ্যে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করাছে। সম্পূর্ণ আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে তোমরা আবেদন করতে পারো। এখানে দেখে নেবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ এই পদের ক্ষেত্রে নিয়োগ করেছে। যেখানে টোটাল তোমাদের 14 ধরনের পোস্টে নিয়োগ করেছে। 14 ধরনের পোস্টে নিয়োগ করেছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে পোস্টাল কোড যখন তুমি আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ পোস্টাল কোড তোমাদের ইউজ করতে হবে। যখন 14 নম্বর কোডে আবেদন করতে পারছো। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক পাস করছো তাহলে তুমি আবেদনের যোগ্য। যেখানে এজ লিমিট কী রয়েছে সেটি দেখে দেবো। আর এখানে তোমাদের লেভেল 1-এর বেতন রয়েছে। যেখানে 18,000 থেকে 56,000 অবধি তুমি স্যালারি পাচ্ছ। যেখানে গিয়ে টোটাল তোমাদের গুড পে, টোটাল ইন্স্যুরেন্স মিলে কিনা তোমরা 22,000 প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। যেখানে ওয়েস্ট বেঙ্গল জব পোস্টিং পাচ্ছ, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তোমরা যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করবে। যেখানে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। আর যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছর ছাড়, ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আর একটা দেখবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। যারা তোমরা এই পদের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, মিস হেল্পার এই পদের 13 নম্বর পোস্টাল কোড। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি মাধ্যমিক পাস করছো তার যোগ্য। যেখানে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর তোমাদের 18,000 থেকে স্টার্টিং 56,900 টাকা। যেখানে 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, তুমি তারপরেই যোগ্য। 18 থেকে 30-এর মধ্যে বয়স। এসসি এসটি প্রার্থী হলে 5 বছর ছাড়, ওবিসি হতে 3 বছরের ছাড়। যেখানে তোমাদের পার্সিং তোমাদের স্কিল টেস্ট এবং তোমাদের কিন্তু নেওয়া হবে। এই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু অভিজ্ঞতা 5 বছরের ক্ষেত্রে থাকতে হবে আর তোমাদের স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে, তাহলেই তোমরা যোগ্য। আরেকটি পদ দেখবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছ। যেখানে তোমার এডুকেশন 10 পাস, তার সাথে ডিপ্লোমা এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের কোন সার্টিফিকেট থাকছে। আইটিআই করছো তাহলে তোমরা আবেদন করতে পারছো। লেভেল 1-এর 18,000 থেকে স্টার্ট, 56,900 অবধি স্যালারি পাচ্ছ। যেখানে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি প্রার্থী হলে তোমরা 5 বছর ছাড়, ওবিসি হয়ে তাহলে 3 বছরের ছাড়। নাহলে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে 12 পাস, উচ্চ মাধ্যমিক পাস করছো সায়েন্স সাবজেক্ট থেকে, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, তোমাদের বায়োলজি এই সমস্ত সাবজেক্ট তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাও তুমি আবেদন করতে পারবে। আমি যে পদগুলো আলোচনা করলাম সেটি তোমাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পোস্ট সম্পর্কে আলোচনা করছি। তুমি যোগ্য হলে তা আবেদন করতে পারবে। যেখানে 14 ধরনের পোস্ট নিয়োগ করেছে,
14 ধরনের পোস্ট নিয়ে আলোচনা করছি না, যেটা তোমরা কম বেশি প্রত্যেকে আবেদন করতে পারবে সেই সমস্ত পদ নিয়ে আমরা আলোচনা কিন্তু করছি। ভিডিওটি শর্ট ফর্মে বানাচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। শুধুমাত্র মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাসের তোমরা আবেদন করতে পারবে। পদের ক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে দেখতে পাচ্ছ। ইলেকট্রিশিয়ান জন্য যারা ইলেকট্রিক্যাল পদের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছো, ইলেকট্রিশিয়ান পদে আবেদন করবে কামপুল। যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি মাধ্যমিক পাস করছো, তার সাথে ITI কম্পালসারি। এখানে 2 বছর কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া আছে। লেভেল 2 এর স্যালারি 19,900 থেকে 63,200 অবধি স্যালারি পাবে। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য এই পোস্টের ক্ষেত্রে। তোমাদের কাজের ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, আর সার্টিফিকেট অবশ্যই মার্কসবেন ITI এর। তারপরে তুমি এই পদের ক্ষেত্রে যোগ্য। যারা ইলেকট্রিশিয়ান পদের জন্য তোমরা অপেক্ষা করছো, এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ 10 নম্বর পদের ক্ষেত্রে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকেই যোগ্য। যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে তুমি আবেদন করতে পারবে। তুমি আর্টস বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যে কোনো শাখা থেকে তোমাকে শুধুমাত্র মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করতে হচ্ছে, আবেদন করতে পারছো। যারা ইংলিশে তোমাদের টাইপিং থাকছে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে। যারা হিন্দিতে টাইপিং করবে তাদের 25টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে। যেখানে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে তোমরা প্রত্যেকেই যোগ্য। যেখানে অবশ্যই CBSE বোর্ড করে থাকতে হবে। তোমরা উচ্চ মাধ্যমিক পাস অথবা তোমাদের CBSE থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যেখানে অথবা দিয়ে উল্লেখ করা আছে CBSE বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তারাও তুমি যোগ্য। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারছো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে ভালো মানের বেতনে নিয়োগ করা আছে। যারা এই সমস্ত পদের জন্য আবেদন করতে চাও তারা প্রত্যেকে আবেদন করতে পারো। রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে। প্রথমে তোমাদের দেখে দিচ্ছে কোথায় জব পোস্টিং হবে, তোমার সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছে। প্রথমেই তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 9 নম্বর পদের ক্ষেত্রে কি চাওয়া আছে দেখতে পাচ্ছ। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যেখানে তোমাদের পে লেভেল অনুযায়ী তোমার স্যালারি পাচ্ছ। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো। যেখানে ইংলিশটি ওয়ার্ড তোমাদের 30 মিনিট তোলার দক্ষতা থাকতে হবে। যারা 25টি ওয়ার্ড তোমাদের কিন্তু তোমাদের হিন্দিতে তোলার দক্ষতা থাকবে, টাইপিং স্পিড। যেখানে তোমাদের 9 নম্বর পদে 19,900 থেকে 63,200 টাকা। 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। নাহলে তোমাদের CBSE বোর্ড থেকে তোমাদের কিন্তু তোমাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস। তোমাদের 9 নম্বর আর 10 নম্বর পদ সেম পোস্ট, 9 আর 10 তোমাদের সেম পোস্টে নিয়োগ করা আছে। তুমি যোগ্যতার আবেদন করতে পারো। যেখানে তোমাদের এই পদের ক্ষেত্রে তোমাদের দেখছো ব্যাচেলার ডিগ্রি, এগুলি আলোচনা করছি না, শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পদের ক্ষেত্রে আলোচনা করলাম। তুমি যে পদের ক্ষেত্রে যোগ্য হয় তোমাদের এই সমস্ত পদের ক্ষেত্রে, তাহলে তুমি যোগ্য আবেদন করতে পারো। এই যে প্রথম পরপর 5টি পদ দেখালাম, এই 5টি পদের ক্ষেত্রে তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস আর তোমাদের থাকছে উচ্চ মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো। এখানে তোমাদের কিন্তু মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য, মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। যেখানে ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে, রাজ্যে জব পোস্টিং পাবে। যেখানে ভালো মানের বেতনে নিয়োগ করেছে, একটা ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে। 1300 তোমাদের 37টি শূন্যপদে নিয়োগ করেছে। 1337টি শূন্যপদ, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে কোন পোস্টে কত শূন্যপদ সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের পোস্টাল কোড অনুযায়ী তোমরা এখানে প্রত্যেকটি দেখতে পেয়ে যাবে কোন পদের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে। টোটাল ক্যালকুলেট করে যেটা তোমাদের শূন্যপদ আছে, সম্পূর্ণ শূন্যপদ আমি তোমাদের ক্যালকুলেট করে বলে দিলাম। যেখানে 1337টি শূন্যপদে নিয়োগ করা আছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সেটি দেখে দিচ্ছি। এখানে কিভাবে আবেদন করবে সেটি দেখাবো, ভিডিও সম্পূর্ণ দেখো। যেখানে ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা আবেদন করতে পারছো, ভারতীয় নাগরিক হতে হবে। যেখানে কোন পদের ক্ষেত্রে নিয়োগ করা আছে তোমাদের দেখে দিলাম। এই নিয়োগটি কোথা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা আছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যেখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ 2024-এ নোটিফিকেশন পাবলিশ করা আছে। যেখানে নন টিচিং স্টাফ পোস্ট নবোদয় বিদ্যালয় তোমার সমিতি এখান থেকে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে, ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যায়। তোমরা টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশটি একবার চেক আউট করতে পারো। তুমি যে পোস্টের ক্ষেত্রে যোগ্য হবে না সে পোস্টে তুমি আবেদন করতে পারো। সে পোস্টের এক্সাম সিলেবাস কী রয়েছে, তোমাদের এক্সাম কত হবে, অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে, সম্পূর্ণ আলোচনা করছি। ভিডিওটি লং হলো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। যেখানে নবোদয়া বিদ্যালয় সমিতি থেকে যেটা নিয়োগটি করাচ্ছে, আসল পদ থেকে বোঝা গেছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে প্রথমে তোমাদের পদ দেখালাম MTS স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ। এই পদের ক্ষেত্রে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে তোমাদের পরীক্ষা নেবে। যেখানে 2 ঘন্টা সময় পাচ্ছ, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। যেখানে CBT এক্সাম হবে, যেখানে তোমাদের অ্যাডমিট কার্ড কিছুদিনের মধ্যে তোমার শিডিউল এক্সাম তোমরা পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড CBT মোড এক্সাম হবে। কোথায় এক্সাম সেন্টার পড়বে সেটি তোমাদের উল্লেখ করা হচ্ছে, সেটি তোমাদের প্রথমে দেখেছি। যেখানে ওয়েস্ট বেঙ্গল, মালদা, ওয়েস্ট বেঙ্গল, শিলিগুড়ি সমস্ত কিছু উল্লেখ করছি তখনই। যেখানে তোমাদের এখানে দেখতে হচ্ছে ইংলিশ জেনারেল হিন্দি থেকে থাকবে তোমাদের 40টা কোশ্চেন
কোশ্চেন 40 নম্বর থাকবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টা প্রশ্ন 20 নম্বর, যেখানে বেসিক কম্পিউটার নলেজ থেকে 40, সেখানে 40 নম্বর, টোটাল মার্কস 100, যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা প্রশ্ন থাকবে, 100 প্রশ্নের মান 100। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকছে না। এখানে প্রতিটি পোর্টাল থেকে 5টা যে পদ সম্পর্কে আলোচনা করলাম, পরপর 5টি পদের সম্পর্কে উল্লেখ করা আছে। 5টি পদের ক্ষেত্রে সিলেবাস আলাদা আলাদা কিন্তু রয়েছে। তুমি এই 5টি পদের ক্ষেত্রে আবেদন করতে পারো, তুমি যোগ্য হলে আবেদন করবে। আর এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। বর্তমানে অনলাইন আবেদন চলছে, কিছুদিনের মধ্যে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, যেখানে আবেদন চলছে, তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। যেখানে অ্যাপ্লিকেশন ফিস, এখানে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের 5 ধরনের যেটা পদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ MTS মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে মিস হেল্পার, যেখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে ইলেকট্রিশিয়ান, তোমাদের কোনো সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এই পদগুলো আলোচনা করলাম। যেখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যারা UR জেনারেল OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 500 টাকা, আর তোমাদের প্রসেসিং ফি 500, টোটাল তোমাদের 1000 টাকা পে করতে হবে। আর যারা SC ST PW ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 500 টাকা কিন্তু পে করতে হবে। আর যারা নার্সিং স্টাফ ফিমেল ক্যান্ডিডেট আবেদন করবে তাদেরকে 1000 টাকা। এইটা পদ আমি আলোচনা করি, তোমাদের টোটাল 5টি পদ আলোচনা করলাম। এই 5টি পদের ক্ষেত্রে এই টাকাটি লাগছে 1000 টাকা আর 500 টাকা। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের প্রথমে আমি এক্সাম সিটি দেখে দিচ্ছি, তোমরা কোথায় কোথায় পড়ছে। ভিডিওটি যারা স্কিপ করছো তারা ভিডিওটি আবার প্রথম থেকে দেখো, ভিডিওটি ক্লিয়ার হয়ে যাবে আসলে প্রত্যেকের মধ্যে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।